আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে লেভেলিং অর লেভেল সার্ভে। ধরো এরকম কিছু একটা আছে, গ্রাউন্ড সারফেস, এটাকে বলতেছি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আচ্ছা, তুমি একটা রাস্তা বানাবা, এরকম কিছু একটা স্ট্রেট রাস্তা। তাহলে তোমার গ্রাউন্ড লেভেলটা এরকম বানাইতে হবে। তাহলে বলো এই জায়গায় কি করতে হবে, মাটিটা, এই জায়গায় মাটিটা কি করতে হবে, কাটতে হবে। এই জায়গায় মাটি কাটতে হবে। আর এই জায়গায় মাটি কি করতে হবে, ফিল করতে হবে। ভরাট করবো স্যার। আর এই জায়গায় মাটি কি করতে হবে, কাটা লাগবে স্যার। তাহলে এই জায়গায় কত ভলিউমের মাটি, টোটাল এই সেকশনে কত ভলিউমের, টোটাল ভলিউম অফ কাট, আর টোটাল ভলিউম অফ ফিল কত হবে, এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা যদি বের করতে চাই, তাহলে আমাদের আসলে জানা লাগবে যে এই যে প্রতিটা পয়েন্ট, প্রতিটা পয়েন্টে কত ভলিউমের মাটি, কত হাইটের মাটি, কত ডেপথের মাটি কাটতে হবে, বা এই প্রতিটা পয়েন্টের করেসপন্ডিং এই পয়েন্ট আরবিটারি আমি নিচ্ছি। তোমরা চাইলে সেম স্পেসিং, ইকুয়াল স্পেসিং এর পয়েন্টগুলো নিবা। তাহলে এই জায়গায় প্রতিটা অর্ডিনেটে, এই অর্ডিনেট বলি, এই অর্ডিনেট বলি, এই অর্ডিনেট বলি, এই অর্ডিনেট, এই অর্ডিনেট, এই প্রতিটা অর্ডিনেটে কত ভলিউমের মাটি কি করতে হবে, ভরাট করতে হবে, বা কত হাইটের মাটি কি ভরাট করতে হবে। আচ্ছা, এই পয়েন্টে ধরো রিডিউস লেভেল আরএল, এই পয়েন্টের রিডিউস লেভেল সাপোজ হচ্ছে 11.5, এটা হচ্ছে 11.25, 11.80, আর এটা হচ্ছে 10.75, 10.5, একটা হচ্ছে 10.25। আর এই যে মানে যেই লেভেলটা তুমি বানাবা, এটার প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল হচ্ছে 10, 10 feet। তাহলে বলো যে এটাতে, এই জায়গায় কত হাইটের মাটি কাটতে হবে, 1.5 ফিটের, তাই না? জি স্যার। এই জায়গায় মাটি কাটতে হবে কত, 1.25 ফিট। এই জায়গায় 1 ফিট, এই জায়গায় 0.75 ফিট, এই জায়গায় কি 0.5 ফিট, এই জায়গায় 0.25 ফিট, তাই না? জি স্যার। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর রিডিউস লেভেল আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে ধরো প্রতিটা পয়েন্টের, এই যে এই লাইনের উপরে, স্ট্রাইট লাইনের উপর প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল হচ্ছে 10। এই স্ট্রেট লাইনের উপর প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল কত, 10, 10 feet। তাহলে এই জায়গায় এই হাইটে তুমি হাইট জানো, এখন এই জায়গায় যদি তোমরা সিভিল ড্রয়িং শুরু করছো না, জি স্যার। সিভিল ড্রয়িং এ যে একটা ক্রস সেকশন, ক্রস সেকশন কিভাবে আঁকে জিনিসগুলোকে শেখানো শুরু করছে, বা দেখতে কি রকম, মানে হ্যাঁ জি স্যার, একটা ক্লাস শুরু করছিলাম। শুরু করেন, একটা আচ্ছা ক্লাস ঠিক আছে, না সমস্যা স্যার। নেই। আচ্ছা সমস্যা নেই, দেখো এরকম একটা রাস্তা, হ্যাঁ,
এই রাস্তা যদি তুমি এইভাবে কেটে দেখো কি রকম দেখতে লাগবে বলো তো, এরকম দেখা যাবে কিনা, এরকম কিছু? হ্যাঁ, এটা কি রাস্তার দুই সাইডে ওই যে ঢালু অংশ বা এমব্যাঙ্কমেন্ট, আর এই উপরের পোর্শন কি, টপের এই পোর্শনটা কি রাস্তা, তাই না? যে জায়গায় হচ্ছে তাদের পিচের রাস্তা বা অ্যাসফাল্টের রাস্তা বা হচ্ছে কংক্রিটের রাস্তা, তার দুই সাইডে কি মাটিটা কি দেখা যায় না? এইভাবে মাটিটা কিভাবে বসায়, এইভাবে ই করে একটু ঢালু করে, তাই না? জি স্যার। জি স্যার। ক্রস সেকশনটা দেখতে কি এরকম কিছু নাকি? হ্যাঁ, জি জি স্যার। স্যার। জি স্যার। তো প্রতিটা ক্রস সেকশনের যদি আমরা এরিয়া বের করতে পারি, এই সেকশনের এরিয়া যদি বের করতে পারি, এই সেকশনের এরিয়া, তো এই এরিয়াগুলোকে এই ডিসটেন্স দিয়ে যদি গুণ করে দিতে পারি, হ্যাঁ, তাহলে কি বের হবে? ভলিউম বের হয়ে যাবে না? হয়তো এখন তোমাদের মানে টাইম কনসার্ন না, তবে যেটা বলতেছি যে ভলিউম বের করা সম্ভব নাকি? হ্যাঁ, জি যে স্যার। এই জায়গায় কত জি ভলিউমের স্যার। মাটি রাখতে হবে এটা ভলিউম বের করা সম্ভব। তাহলে তোমাকে জি যদি স্যার। ভলিউমটা বের করতে হয় প্রথমে জানতে হবে কি এই পয়েন্টগুলো রিডিউস লেভেল, তাই না? এই যে জি প্রতিটা পয়েন্ট, এই পয়েন্টগুলো রিডিউস লেভেল জানতে হবে, তাই না? জি স্যার। নাকি জি স্যার। রিডিউস জি লেভেল, স্যার। রিডিউস লেভেল মানে হচ্ছে, রিডিউস লেভেল কি কেউ বলতে পারবা? স্যার লেভেলটা মানে কতখানি রিডিউস হয়েছে ওই জায়গা দিয়ে, মানে না না কমানো না হয়েছে? না। নাম থেকে রিডিউস মানে রিডিউস না, এলিভেশন এটা মানে কি? হাইট স্যার। হাইট। রিডিউস লেভেলের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে আরএল এর আরেকটা সমার্থক হচ্ছে এলিভেশন। তাহলে এই হাইট, হাইট মানে কি? কোথা থেকে হাইট? ভূমি থেকে হাইট? এই পয়েন্টটা কত উচ্চতায় আছে, ভূমি থেকে কত উচ্চতায় আছে, নাকি অন্য কোনো কিছু থেকে কত উচ্চতায় আছে, তাই না? নাকি? জি স্যার। তাহলে সার্ভিং এ সবসময় মনে রাখবা, সার্ভিং এ এই হাইটটা বের করা হয় সাধারণত একটা জানা এলিভেশন বা নন এলিভেশনের পয়েন্টের সাপেক্ষে। হ্যাঁ, হ্যালো, ওই নন এলিভেশনের পয়েন্টটাকে বলি আমরা ডাটাম। কি বলি? এই শব্দটা শুনছো না? হ্যাঁ, জি স্যার। জি এই স্যার। ডাটাম, এই ডাটাম মানে কি? যার এলিভেশন জানা থাকে, যার এলিভেশন আমাদের জানা আছে, নন, যার সাপেক্ষে অন্য যে কোনো পয়েন্টের এলিভেশন, পয়েন্ট বা প্লেসের এলিভেশন বের করা হয়। সেই পয়েন্টটাকে আমরা কি বলতেছি? ডাটাম পয়েন্ট। যার এলিভেশন জানা আছে, যার সাপেক্ষে আমরা অন্যান্য যে কোনো পয়েন্টের এলিভেশন বের করতে পারি, ওই পয়েন্টটাকে কি বলতেছি? ডাটাম। সেটা হতে পারে যে কোনো একটা পয়েন্ট, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যে কোনো একটা পয়েন্ট যার এলিভেশন জানা আছে, তার সাপেক্ষে এটা কি উঁচু বা নিচু, ওইভাবে আমরা কি বের করতে পারি। অথবা সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে মিন সি লেভেল। যে কোনো কিছুর এলিভেশন আমরা কার সাপেক্ষে বের করি? এমএসএল, মিন সি লেভেল থেকে কত উঁচু কত নিচু, এটা থেকে, তাই না? জি স্যার। যে এই পয়েন্টটার এলিভেশন মিন সি লেভেল থেকে কত উচ্চতায় আছে বা কত নিচুতে আছে, এরকম কিছু। যদি আমরা মিন সি লেভেল থেকে বলি যে মিন সি লেভেল থেকে এই পয়েন্টটা 11.5, এটা রিডিউস লেভেল আছে, মিন সি লেভেল থেকে এটা রিডিউস লেভেল হচ্ছে 11.5 ফিট। দ্যাট মিন্স হচ্ছে এই পয়েন্টটা মিন সি লেভেল থেকে, আমাদের জন্য মিন সি লেভেল কোনটা? কক্সবাজার বঙ্গোপসাগরের যে হাইট, পানির হাইট। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে যদি বলি মিন সি লেভেল থেকে এই পয়েন্টের হাইট 11.5 ফিট, তাহলে তোমাকে বুঝতে হবে যে প্লাস 11.5 ফিট। এটা যদি বলি, যদি কোনো কিছু না দিই সেটা প্লাস অবশ্যই, তাহলে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে বা মিন সি লেভেল থেকে এত ফিট উচ্চতায় আছে, এটা এত ফিট উচ্চতায় আছে, এটা এত ফিট উচ্চতায় আছে। এখন সাপোজ তুমি ঢাকাতে, তুমি যে ফ্ল্যাটে আছো বা ঢাকাতে তুমি যে বাসাতে আছো বা তুমি যেই জায়গায় থাকো না কেন, ঠিক আছে, আমি উদাহরণটা দিচ্ছি ঢাকার হিসেবে। সাপোজ ওই বাসার তুমি যে ফ্লোরে আছো ওই পয়েন্টের রিডিউস লেভেল বের করবা কার সাপেক্ষে? মিন সি লেভেলের সাপেক্ষে। তাহলে আমাকে কি করতে হবে? সমুদ্র পৃষ্ঠ থেকে কাজ করতে করতে কি করতে হবে? সার্ভেইং করতে করতে ঢাকাতে আসতে হবে, তাই না? ঢাকাতে এসে তোমার ফ্লোরের কত হাইটে আছে এটা বের করতে হবে, নাকি? এটা একটা ফিজিবল, নট ফিজিবল একটা সলিউশন।
ফিজিবল সলিউশনটা কি, এই সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পয়েন্টে, যেমন তোমরা কোনো জায়গায় ট্যুরে গেলে বলা থাকে, বলা মানে ওই জায়গায় লেখা থাকে যে এটা হচ্ছে এত হাইটে আছে, এই পয়েন্টটা এত হাইটে আছে সমুদ্র পৃষ্ঠ থেকে, তাই না? এই জিনিসগুলো দেখছো কিনা আমি জানি না। এরকম যে জায়গায় তুমি কাজ করো না কেন, সব জায়গারই কি একটা ডাটাম তৈরি করা আছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে এই পয়েন্টটা এত হাইটে আছে। সাপোজ তোমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে লেখা আছে যে তুমি ওই বাড়ির পাশে রাস্তাটা সমুদ্র পৃষ্ঠ থেকে +20 ফিট উপরে আছে। তাহলে ওই রাস্তার এলিভেশন তুমি জানো, তাহলে ওই রাস্তা থেকে তুমি কি এই পয়েন্টের এলিভেশন যে কত উঁচুতে আছে বা কত নিচুতে আছে এটা তুমি বের করে ফেললো। ঠিক আছে, তুমি এই বললা যে এই রাস্তা থেকে এই পয়েন্টটা আছে 10 ফিট উচ্চতায়, বা তোমার সেকেন্ড ফ্লোরে থাকো, রাস্তা থেকে 10 ফিট উচ্চতায় আছে ধরো, বা 15 ফিট উচ্চতায় আছে, তাহলে বলো সমুদ্র পৃষ্ঠ থেকে টোটাল কত উচ্চতায় আছে? 35 ফিট, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। সমুদ্র পৃষ্ঠটা আমাদের দরকার নেই, আমাদের রাস্তার সাপেক্ষে এটা 15 ফিট, এই পয়েন্টের রাস্তার সাপেক্ষে আছে ধরো এই 14 ফিট উপরে, এই পয়েন্টটা আছে রাস্তার সাপেক্ষে সাপোজ 13 ফিট উপরে। তাহলে একটা গ্রাউন্ড সারফেসটা আমরা গ্রাউন্ড, এই যে এই গ্রাউন্ডের প্রোফাইল সম্পর্কে একটা কিন্তু ধারণা পেয়ে যাচ্ছি, কোন পয়েন্টটা উঁচু কোন পয়েন্টটা নিচু, তাই না? এই যে এটা বলতেছো যে রাস্তা থেকে এটা 15 ফিট উচ্চতায় আছে, এটা আছে 14 ফিট, এটা আছে 13 ফিট উচ্চতায়, তো বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটা উঁচুতে আছে, এই পয়েন্টটা রিলেটিভলি আরেকটু নিচু আছে, এই পয়েন্টটা আরেকটু রিলেটিভলি নিচু আছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে রিলেটিভ এলিভেশন দিয়ে, রিডিউস লেভেল দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে মানে এই গ্রাউন্ড সারফেসটা আসলে দেখতে কি রকম, কোন জায়গায় মাটি কাটতে হবে, কোন জায়গায় মাটি ভরাট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তো এই কাজগুলো করা হয় একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে লেভেল, লেভেল ইনস্ট্রুমেন্ট, বা ইনস্ট্রুমেন্টটার নামই হচ্ছে লেভেল। আমরা এর আগে ক্লাসে একটা থিওডোলাইট দেখেছিলাম, তাই না? হ্যাঁ, জি স্যার। থিওডোলাইট দিয়েও এই সেম কাজটা, এই লেভেলের কাজ করা যায়। থিওডোলাইটের প্রপার্টি কি ছিল? থিওডোলাইট হরিজন্টালি 360 রোটেট করতে পারে, আর যদি ট্রানজিট থিওডোলাইট হয় সেটা কি ভার্টিক্যালিও 360 রোটেট করতে পারে, অথবা নন ট্রানজিট হলে 180 ডিগ্রি রোটেট করতে পারে, তাই না? নাকি থিওডোলাইটের টেলিস্কোপ নাকি? হ্যালো, जी सर। জি স্যার। আর থিওডোলাইটের বডি কি বলতেছিলাম? হরিজন্টালি 360 ডিগ্রি রোটেট করতে পারে বলছিলাম না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। লেভেল মেশিনের প্রপার্টি যদি বলি, লেভেল মেশিনটা তোমার, লেভেল মেশিন হরিজন্টালি, লেভেল মেশিনের বডিটা তোমার 360 তে রোটেট করতে পারে, কিন্তু লেভেল মেশিনের যে টেলিস্কোপ থাকবে, এরকম টেলিস্কোপ, এই টেলিস্কোপ কোনো রোটেট করতে পারে না, টেলিস্কোপ ফিক্সড। কথা ক্লিয়ার? জি স্যার। লেভেল মেশিনের টেলিস্কোপ কি রোটেট করতে পারে না, এভাবে রোটেট করতে পারে না, এভাবে উপরে বা নিচে কোনো দিকেই রোটেট করতে পারে না, ফিক্স। কিন্তু এই যে তোমার লেভেল মেশিনের বডি কি 360 তে রোটেট করতে পারে। এটা বুঝা গেছে প্রপার্টিটা? হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে এখানে যদি আমরা কিছু ফিগার দেখার চেষ্টা করি, দাঁড়াও আমরা যদি স্টপ শেয়ার দিই, হ্যাঁ, এখানে তোমরা যদি Member camp is demonstrating the use যে আমি সাউন্ডটা কমাই দিলাম, দেখো এটার ভিতরে এই যে একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটাকে ওরা বলতেছে লেভেল মেশিন। এটা হচ্ছে কি লেভেল রড আর লেভেল স্টাফ, এটা হচ্ছে লেভেল বা লেভেল মেশিন, আর এটা হচ্ছে ট্রাইপড। ঠিক আছে, তাই কি করবে, ট্রাইপডের উপর এই লেভেল মেশিনটা নাম থেকে আসতেছে লেভেল, ট্রাইপডটা এমন ভাবে সেট করবে, এই ট্রাইপডের উপর একটা বেস আছে, বেস, ট্রাইপডের বেস, এই বেজের উপর এই লেভেল মেশিনটা সেট করবে। এই লেভেল মেশিনটা সেট করবে এমন ভাবে যেন হচ্ছে এই লেভেল মেশিনটা হচ্ছে বেজের উপর হরিজন্টালি বসে, কোনো টিল্টেড হয়ে যেন না থাকে। টিল্টেড হলে আমাদের রিডিং এ ভুল আসবে। রিডিং এ কিভাবে ভুল আসবে এটা আমরা পরে দেখবো। আপাতত দেখো যে এই জিনিসটা দেখার চেষ্টা করি যে তারা কি করতেছে, একটু দেখার চেষ্টা করি। এটা ট্রাইপডটা সেট করতেছে, ট্রাইপডটা সেট করে তোমাকে হচ্ছে ট্রাইপডের এই যে দেখো এই স্ক্রুগুলো দিয়ে ট্রাইপডটা, তোমরা যারা ক্যামেরা তোলো বা মানে বিভিন্ন ফটোগ্রাফি দেখো,
তারা কি অনেকে ট্রাইপড গুলো ইউজ করে, ঠিক না? এই ট্রাইপড না হোক এই ধরনের ট্রাইপড ইউজ করে, তাই না? তাহলে এই স্ক্রু দিয়ে কি ট্রাইপডটা কি ট্রাইপডের লেগ গুলো কি ছোট বড় করা যায়। তাহলে এখানে যদি আমরা দেখি যে সে ট্রাইপডটা সেট করতেছে, ট্রাইপডটা সেট করে এই যে এই বেজের উপর, এই বেজের উপর হচ্ছে আমাদের এই লেভেল মেশিনটা বসাবে। এই জায়গায় একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে টাইট টাইট দিয়ে হচ্ছে এই লেভেল মেশিনে সেট করবে সে এই মেশিনটা। দেখি আমরা এটার উপর বসাচ্ছে, এই স্ক্রু দিয়ে লেভেল মেশিনটা বসায় দিচ্ছে। এখানে যদি দেখো এই নিচে একটা আংটার মতন কিছু আছে, তাই না? এই যে এরকম কিছু, তাই না? জি স্যার। এখান থেকে ওই যে তোমরা রাজমিস্ত্রিরা কাজ করে লাঠিমের মতন একটা জিনিস দেখছো, জি স্যার এরকম প্লাম্বক স্যার। তোমাদের সার্ভিং ইনস্ট্রুমেন্টে তোমাদের তারিকুল স্যার প্লাম্ব একটা টার্ম বলছে না, প্লাম্ব। জি স্যার। জি স্যার। জি স্যার। তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার বলছে। জি স্যার। জি স্যার বলছে এটা প্লাম্ব। এটাকে বলতেছি কি আইবেন, এটাকে বলতেছি কি অবজেক্ট বেন। আর কি বলতেছিলাম, এই যে এই স্ক্রু গুলো দিয়ে সে বাবলটাকে কি করে নিয়ে আসবে, সেন্টারে নিয়ে আসবে, ওই বাবলটাকে সেন্টারে নিয়ে আসবে। তাহলে এই দিক দিয়ে যদি তাকাই, এই আইবেন আর এই অবজেক্ট বেন দুইটাকে যদি আমরা কানেক্ট করে এদিকে বর্ধিত করি, সামনের দিকে বা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে একটা এটা কি একটা লাইন অফ সাইট, তাই না? এটা কি একটা স্ট্রেট লাইন না? জি স্যার জি স্যার। জি এই স্যার। স্ট্রেট লাইনটাকে আমরা বলতেছি, এই যে স্ট্রেট লাইন, এই অবজেক্ট বেন এবং আই বেনকে কানেক্ট করে যে স্ট্রেট লাইন, এটাকে বলতেছি আমরা লাইন অফ সাইট। মানে হচ্ছে যেই লাইন বরাবর আমরা কোনো অবজেক্টকে দেখতে পাবো, ঠিক আছে? এখন এর সামনে যদি ওই যে লেভেল রডটা বা লেভেল স্টাফটা যদি আমরা দাঁড় করাই, তাহলে ভূমিতে সাপোজ লেভেল স্টাফটা বসাইলাম এইভাবে, এই যে এই ভূমিতে লেভেল স্টাফটা নিয়ে একজন দাঁড়াইলো, তাহলে সে হচ্ছে এই দিক দিয়ে তাকাবে, তাকায় দেখবে হচ্ছে লেভেল স্টাফের রিডিং কত, ঠিক আছে? হ্যালো, আচ্ছা। জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে এই কাজটাই সে দেখো, মানে এই কাজটা When setting up the level, any pressure over the level. So we're going to see next. আচ্ছা, এটার পরে আমরা যদি নেক্সট ভিডিওতে যাই, দেখো স্যার বাবলকে সেন্টারে আনার জন্য কি দুইটা স্ক্রুই ব্যবহার করা লাগবে? দুইটা মানে স্ক্রু দিগুলো দিয়ে বাবলের সেন্টারে আনা যাবে, অথবা কি তোমার মানে ওই যে লেভেল মানে এটা আছে ট্রাইপডটা মানে দিয়ে করা। ট্রাইপডের লেগগুলোও তোমরা হচ্ছে ট্রাইপডের লেগগুলো দিয়েও আমরা ই করতে পারবো, ঠিক আছে? মানে বাবলটাকে সেন্টারে নিয়ে আসতে পারবো। নিশ্চয়ই বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি দেখি We're at Naremba College with O10 head teacher Dave. What are you going to be showing us next? Jason, I'm going to introduce you দেখো এই লেভেল রডটা দাগাঙ্কিত, তাই না? নাকি জি স্যার। জি স্যার লেভেল রডটা এইভাবে to the staff and how to take a reading to it from the instrument we've just levelled. This is normally a two-man process on site. Would you like to give me a hand? Love to. Bring it on. Jason, I now just want to show you some features and stuff. If you could just lower that now. স্যার ভিডিওটা সাউন্ড অফ করে দিলে ভালো হয় স্যার। স্যার ভিডিওর সাউন্ডটা বেশি আছে। আচ্ছা, ভিডিওটার সাউন্ড অফ করে দিচ্ছি। ভিডিওটার সাউন্ড অফ করার আগে তোমাদেরকে এখানে যদি দেখো দেখো যে আমাদের লেভেল স্টাফ, লেভেল মেশিন। আচ্ছা, লেভেল মেশিনটা যদি দেখি কি রকম আসে, যে এই যে আমাদের লেভেল মেশিন সেটআপ করার পর আমরা এটা একটু দেখি যে এটার মধ্যে দেখো, মানে এই যে এটাকে কি বলতেছি, লেভেল রড, তাই না? এটা লেভেল মেশিন আর এটা ট্রাইপড। তাহলে এই স্কেলটাকে যদি আমরা দেখি, শুধু লেভেল স্টাফটাকে যদি দেখি, তো লেভেল স্টাফ এরকম কিছু। এটা দেখি এই ফিগারটা, এখানে লেভেল স্টাফের দুই সাইডে বা এটাতে যদি দেখি, দেখো দুই সাইডে দাগাঙ্কিত থাকে, এই সাইডেও দাগাঙ্কিত, এই সাইডেও কি লেভেল স্টাফের দাগাঙ্কিত, তাই না? হ্যালো, জি স্যার।
তাহলে এই সাইডে দেখো, এই সাইডের দাগাঙ্কিতটা এক স্কেলে, এই সাইডের দাগাঙ্কিতটা কি আরেক স্কেলে। ঠিক আছে, এক সাইডে দাগাঙ্কিত থাকে সেন্টিমিটার মিটারে, আরেক সাইডে দাগাঙ্কিত থাকে হচ্ছে ইঞ্চ ফিটে। ঠিক আছে, দুই সাইডে দুই রকম ভাবে দাগাঙ্কিত আছে। হ্যাঁ, তাহলে এইরকম মানে এই লেভেল স্টাফটাকে যে এই যে আমরা কালো এইগুলো দেখতেছি, এই বরাবর কি টান দিলে কি উপরে ওঠে। ঠিক আছে, এইগুলো এই যে এটাকে টান দিয়ে বড় করা যায়, মানে এই লেভেল স্টাফটাকে অনেক বড় পর্যন্ত তুমি করতে পারবা। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু তুমি বড় করে নিতে পারবা, সমস্যা নেই। এখন আমরা ভিডিওতে যাই, ভিডিওটার সাউন্ড একটু কমায় পরে দিতেছি, ভিডিওটা সাউন্ড কমায় দিচ্ছি। আচ্ছা দেখো, এই সেই এই যে এই লেভেল স্টাফটাকে কি করতেছে, এই যে মানে ইচ্ছা করে ছোট করতে পারবে বা বড় করতে পারবে, ছোট বড় করতে পারবে লেভেল স্টাফটাকে। ঠিক আছে, আচ্ছা এই লেভেল স্টাফটাকে চাইলে আবার বড় করে নিবে, এরকম বড় করে নিতে পারবে। এই যে এই জায়গায় একটা দেখাচ্ছে, স্ক্রু দেখাচ্ছে, এই জায়গায় ধরে তোমাকে হচ্ছে এই জায়গায় প্রেস করে দেন হচ্ছে এটা ছোট বড় করা যাবে। আচ্ছা, এটা দাগাঙ্কিত বলতেছে যে এটার মানে এক সাইডে কি ফিটে দাগ আছে, আরেক সাইডে কি তোমার ইঞ্চ সেন্টিমিটার হিসেবে দাগ, সরি আরেক সাইডে হচ্ছে সেন্টিমিটার মিটার হিসেবে দাগিত আছে, এই কথাগুলো বলতেছে। আচ্ছা, এগুলো আমাদের জানার দরকার নাই। দেখো এরকম একটা রিডিং দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখে নিবা তোমরা নিজেরা। স্যার আচ্ছা, সে কি কাজ করবে যে দেখো এই লেভেল তোমার লেভেল মেশিনটা বসানো হয়ে গেছে, সাপোজ এই জায়গায় সেট করা হয়ে গেছে, সে এই দিক থেকে তাকাবে, এই দিক থেকে তাকায়ে হচ্ছে তোমার এই এই যে এই মানে তোমার লেভেল স্টাফটার দিকে ফোকাস করবে। সে কি রকম দেখবে, এই যে এই লোকটা যখন এই দিক দিয়ে তাকাবে, ঠিক আছে, সে আসলে দেখতে পাবে এরকম কিছু, সে দেখতে পাবে এরকম কিছু। ঠিক আছে, এরকম একটা সার্কেল, এরকম একটা সার্কেল, এরকম ক্রসহেয়ার। এটাকে বলতেছি আমরা ভার্টিক্যাল ক্রসহেয়ার, এটাকে বলতেছি কি হরিজন্টাল ক্রসহেয়ার, এবং এটা এই দুটাকে বলতেছি স্টাডিয়া হেয়ার। এটা এবং এটা এই দুটাকে বলতেছি আমরা স্টাডিয়া হেয়ার। এরকম কিছু কিছু একটা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা যার হচ্ছে তোমার ভার্টিক্যাল ক্রসহেয়ার থাকবে, হরিজন্টাল ক্রসহেয়ার থাকবে, এরকম দুইটা স্টাডিয়া হেয়ার থাকবে। এখন আমরা ভিডিওতে আবার যাই, এটাতে গেলাম, দেখো সে এই দিক থেকে তাকাচ্ছে, আরেকজন হচ্ছে এই রডটা নিয়ে দাঁড়াইছে। এখন এই লোকটা কি দেখতেছে সেটা তো আর ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না। লোকটা দেখতেছে ধরো এই দিক দিয়ে যখন ফোকাস করতেছে, হ্যাঁ চোখ হাইটে বরাবর বা হচ্ছে তোমার বরাবর যখন ফোকাস করতেছে, লাইন অফ সাইট বরাবর যখন ফোকাস করতেছে, তখন সাপোজ এই জায়গায় এরকম একটা জায়গায় এসে করলো, মানে সে তাকাচ্ছে, এইরকম কিছু একটা দেখতে পাচ্ছে। এই বৃত্ত, এই হচ্ছে তোমার এই হচ্ছে লাইন অফ সাইট দুইটা, এখান থেকে সে তাকাচ্ছে, এই যে লাইন অফ সাইটটা হচ্ছে এই পয়েন্টে। হ্যাঁ, তো এটা হচ্ছে স্টাডিয়া হেয়ার বলতেছে। তাহলে সে হচ্ছে কি এই পয়েন্টে সাপোজ ফোকাস করতেছে, তাহলে এই পয়েন্টে ফোকাস করে দেখো এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, তাহলে এই পয়েন্টের মাঝখানে সে কত রিডিং এটা কি বের করে নিতে পারতেছে, তাই না? কততে তাকাচ্ছে এটা কি বের করে নিতে পারবে না নাকি? জি এটা স্যার 13, এটা 14, এটা 15, ওই হিসেবে কি তোমার এই পয়েন্টের রিডিং কত সে কি এইভাবে দেখে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এটা ভূমিতে সেটআপ করছে, ভূমিতে সেটআপ করার পর ভূমি থেকে কত উচ্চতায় আছে এটা, এই লাইন বরাবর যদি আমি তাকাই, হ্যাঁ বা এই জায়গায় যদি তাকাই, এই লাইন বরাবর যদি তাকাই কত উচ্চতায় আছে ভূমি থেকে, এটা কি আমাদের বের হয়ে যাবে না? এই রিডিংটা কি ভূমি থেকে কত উচ্চতায় আছে এই পয়েন্টটা, এটা কি বের হয়ে যাবে না? জি স্যার আচ্ছা, এখন হচ্ছে আমাদের এতে যাই, মানে এটা এখানে আসলাম আমরা, এখন দেখি একটা হোয়াইট বোর্ড, সাপোজ এরকম একটা গ্রাউন্ড সারফেস আছে, এই পয়েন্টের ধরো যে এই জায়গায় একটা লেভেল মেশিন সেটআপ করলাম, এই পয়েন্টের রেডিয়াস লেভেল তোমার জানা আছে, এই পয়েন্টের রেডিয়াস লেভেল হচ্ছে 14 ফিট। আচ্ছা 14 ফিট, তাহলে তোমার কাজ হবে কি, প্রথম কাজ হবে কি, এই পয়েন্টে একটা লেভেল স্টাফ ধরা, লেভেল স্টাফ ধরে এই লেভেল স্টাফের এই জিনিসটা হচ্ছে একটা হরিজন্টাল হতে হবে, এই লেভেল স্টাফের এটা হচ্ছে হরিজন্টাল, মানে হচ্ছে লেভেলটা ধরো হরিজন্টাল। তাহলে এই লাইন এই যে তোমার এই দিক থেকে যদি তাকাও, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি আইবেন, আর এটা হচ্ছে তোমার অবজেক্ট বেন, অবজেক্ট বেন। এদিক থেকে যদি তাকাও তাহলে এরকম ভাবে কিছু একটা দেখলা, এরকম একবার হরিজন্টাল লাইন, তাই না নাকি? তাহলে এটাকে কি বলতেছি আমরা, লাইন অফ সাইট নাকি? হ্যাঁ জি স্যার এটার আরেকটা নাম হচ্ছে লাইন অফ কোলিমেশন, এটার আরেকটা নাম কি, লাইন অফ কোলিমেশন। ঠিক আছে, এই যে তোমার আইবেন অবজেক্টকে কানেক্ট করে তুমি দেখতেছো। এখন ধরো
এই যে এই রিডিংটা তুমি দেখলা 1.3 ফিট, হ্যাঁ? তাহলে বলো এই লাইন অফ সাইটের হাইট কত? হ্যাঁ, এই রিডিংটা পাইলে হচ্ছে এই যে ভূমি থেকে স্টাফের রিডিংটা পাইলে 1.3 ফিট, তাহলে বলো এই স্টাফের রিডিংটা যদি এত হয় তাহলে এই লাইন অফ সাইটের হাইট কত? হ্যাঁ, এতটুকু। এই স্যার পয়েন্ট, একই তো হওয়ার কথা। এই পয়েন্টের রিডিউস লেভেল 14, তাহলে এটা এতটুকু হচ্ছে 1.3 ফিট, তাহলে এটা কত হবে? এই লাইনের হাইট কত? এই পয়েন্টটা 14 ফিট উচ্চতায় আছে একটা নন এলিভেশনের সাপেক্ষে, স্যার মানে এটা আমার- 15.3 ফিট। এটা আমার ডাটাম, তাই তো? যার এলিভেশন জানা আছে, এটা ধরো মিসি লেভেল থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে 14 ফিট উচ্চতায় আছে, তাহলে ওই নন এলিভেশনের পয়েন্টটা থেকে এটা কত উচ্চতায় আছে? স্যার 15.3 ফিট। 16.2 feet। প্লাস হবে স্যার। 15.3 ফিট। আচ্ছা, এখন ধরো এই পয়েন্টের রিডিউস লেভেল তোমাকে বের করতে হবে, হ্যাঁ? এই পয়েন্টের রিডিউস লেভেল বের করতে হবে, তাহলে এটা তুমি হচ্ছে এখন এই জায়গায় আছে, তাহলে এই লেভেল মেশিনটাকে তুমি এই বরাবর ফোকাস করলা, হ্যাঁ? ধর এটা হরিজন্টালি, এই লাইনটাও কি হরিজন্টাল, ঠিক আছে? দেখতে ইনক্লাইন মনে হচ্ছে, এটা আসলে কি হরিজন্টাল লাইন চিন্তা করো, হ্যাঁ? তো এই রিডিংটা পাইলা হচ্ছে ধরো এই লাইনটা কি হরিজন্টাল, এটা কি তোমাদের আমি বুঝাইতে পারছি? এই লাইনটা জি কি স্যার। হরিজন্টাল? হরিজন্টাল স্যার। আচ্ছা, তাহলে ধরো এই রিডিংটা পাইলা তুমি 1 ফিট, হ্যাঁ? তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কত তাহলে? স্যার 16.3 ফিট। আচ্ছা, তোমরা একটু কনফিউজ হয়ে গেছো। দেখো এই হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে 14 ফিট, এটা বলতেছিলাম 1 ফিট 3 ইঞ্চ, বা ধরো 1.3 ফিট, 1 ফিট 3 ইঞ্চ না বলে 1.3 ফিট, তাহলে এই লাইনের হাইট কত হবে? এই লাইনের হাইট কত হবে? 15.3 ফিট। হ্যাঁ, এখন এই যে তোমার এইদিকে কি ছিল? 15.3 এদিকে ছিল আই বেন, এদিকে কি ছিল? অবজেক্ট বেন, তাই না? এটা কি অবজেক্ট বেন আর এটা কি আই বেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই যে এটাকে তুমি 180 তে রোটেট করলা, এইভাবে 180 তে রোটেট করলা, তাহলে এটা হয়ে যাবে কি এখন এই জায়গায় কোন পয়েন্টের রিডিউস লেভেল অবজেক্ট হয়ে যাবে স্যার এটা। স্যার তাহলে ওটা এটা অবজেক্ট হয়ে হবে আর এটা বিপরীতটা হবে আই। কি এখন অবজেক্ট বেন, আর এটা হবে কি আই বেন, তাই না? এখন 180 তে যদি হরিজন্টালি রোটেট করো, হ্যাঁ, হরিজন্টালি যদি রোটেট করো, তাহলে বলো এই লাইনটা এখন কোনটা হয়ে যাবে? এই বরাবর হয়ে যাবে না? জি তাহলে স্যার। বলো এই লাইনের হাইট আর এই লাইনের হাইট কি সেম? জি স্যার স্যার। এই লাইনের হাইট কি 15.3 ফিট নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার আচ্ছা, এই রিডিংটা ধরো 1 ফিট, তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কত এখন? 14.3 14.3, এক্স্যাক্টলি 14.3। জিনিসটা কি বুঝা গেছে? হ্যাঁ, হ্যালো? জি স্যার তাহলে জি স্যার। দেখো, আরেকবার একটু বললে ভালো স্যার, মানে আচ্ছা আরেকবার বলবো, এটাকে রোটেট করার পর, ঠিক আছে, এটা হয়ে গেছে আই অবজেক্ট বেন, এটা হয়ে গেছে আই বেন, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার এটা বুঝছি স্যার। তাহলে বলো এই লাইনের হাইট পুরাটাই কি চেঞ্জ হবে? আর একই লাইন বরাবর তো আছে, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা যদি 15.3 ফিট হয়, তাহলে এটাও কত হবে? 15.3 ফিট হবে না এই লাইনের হাইট? জি স্যার। তাহলে এই জায়গায় তুমি হচ্ছে লেভেল স্টাফ নিয়ে দাঁড়াইছো, এই পয়েন্টে রিডিউস লেভেল তোমাকে বের করতে হবে, এই জায়গায় তুমি লেভেল স্টাফ নিয়ে দাঁড়াইছো, ঠিক আছে? লেভেল স্টাফ নিয়ে দাঁড়ায় দেখলা যে লেভেল স্টাফের উপর এইভাবে রিডিং নিলা, রিডিং নিয়ে দেখলা এই রিডিংটা হচ্ছে 1 ফিট, ভূমি থেকে 1 ফিট উচ্চতায় আছে, ঠিক আছে? লেভেল স্টাফের রিডিং দেখে তুমি বললা, তাহলে বলো এই যে এই হাইট, এই লাইনের হাইট হচ্ছে 15.3 ফিট, আর এটা হচ্ছে 1 ফিট, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? এই পয়েন্টের রিডিউস লেভেল কি? এটা থেকে বাদ দিলে এটা থেকে 1 ফিট বাদ দিলে এটা পাবা না? মানে স্যার যে ক্যামেরাটা ঘুরায় ফেলাতে এই জন্য আর কি বিয়োগ হচ্ছে আর কি। পুরাই বেলার জন্য বিয়োগ হচ্ছে না তো। এই লাইনটা কি? এই লাইনটা এই পয়েন্টের চেয়ে উঁচুতে আছে না? এই পয়েন্টের চেয়ে উঁচুতে আছে না? কোন পয়েন্টটা উঁচুতে আছে এটা বলো? এই লাইন উঁচুতে আছে নাকি এই পয়েন্টটা উঁচুতে আছে? স্যার পয়েন্টটা উঁচুতে আসছে। এটা উঁচুতে আছে। লাইনটা লাইনটা এই লাইন তো দেখাই যাচ্ছে যে জি উঁচুতে স্যার আছে, লাইনটা তাই না? স্যার লাইনটা স্যার। এই লাইন আছে এই বরাবর, পয়েন্টটা আছে এই জায়গায়, তাহলে এটা উঁচুতে, তাহলে এই যে এই রিডিংটা তোমার হচ্ছে পাইছে 1 ফিট, ঠিক আছে? জি স্যার এবার বুঝছি স্যার, বিয়োগ করতে হবে। হ্যাঁ তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করে আসতে হবে না এই পয়েন্টে? এটা থেকে এই হাইট যদি বিয়োগ করে দাও তাহলে এই পয়েন্টের হাইট পাবা না? জি স্যার এবার বুঝছি। আচ্ছা, তাহলে এটা 14.3 ফিট সাপোজ, হ্যাঁ? তাহলে এটাকে কি বলতেছিলাম, এর সাপেক্ষে এটার এলিভেশন কি আমার জানা আছে, তাই না? 14 ফিট নাকি?
তো এটা কি পয়েন্ট আমার জন্য ডাটার না? জি স্যার হ্যাঁ জি স্যার এটা কি লাইন অফ সাইট বা লাইন অফ কলিমেশন নাকি? জি স্যার লাইন অফ সাইট অর লাইন অফ কলিমেশন। দেখো এই রিডিংটা এই জায়গায় লেভেল স্টাফের পজিশন কি এটা, তাই না? নাকি বা লেভেল সরি লেভেলের পজিশন এটা, লেভেল স্টাফ না, লেভেলের পজিশন এটা। আর লেভেলের পজিশন থেকে পিছনের রিডিং কোনটা, এটা না? এটা কি সামনের রিডিং নাকি? হ্যাঁ জি স্যার এটাকে বলতেছি আমরা ব্যাক সাইড রিডিং। এই রিডিংটাকে কি বলতেছি? লেভেলটা থেকে পিছনে রিডিং নিচ্ছি, তাহলে এটাকে বলতেছি কি ব্যাক সাইড রিডিং। ঠিক আছে? হ্যালো, জি স্যার। আর এটাকে কি বলবো? ফ্রন্ট সাইড রিডিং, সামনে নাম থেকে আসতেছে। এটা কি ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, তাই না? জি স্যার। বা এটাকে বলে ব্যাক রিডিং, অনেক সময় ব্যাক রিডিং ও বলে, আবার এটাকে ফ্রন্ট রিডিং ও বলে। ঠিক আছে? হ্যালো, তো এই রিডিংটা কি একই, কি ফ্রন্ট রিডিং, আর এটা কি ব্যাক সাইড রিডিং, তাই না? এতটুকু কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার বুঝেছি স্যার। জি স্যার আর এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে রিডিউস লেভেল বের করতে হতো, ধরো এই জায়গায় এইদিকে ফোকাস করলাম লেভেলটাকে, এটাও কি হরিজন্টাল, সবকিছু হরিজন্টাল, যা চিন্তা করতেছি সবই হরিজন্টাল। এই রিডিং পাইছো ধরো 1.5 ফিট, তাহলে বলো এই পয়েন্টে একটা পড়তেছে ক্লাস আছে স্যার। আচ্ছা এই পয়েন্টে রিডিউস লেভেল কত বলো? স্যার 13.8 13.8। ঠিক আছে, 13.8 ফিট। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আছে ক্লাস। তাহলে তোমাদের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি, তোমরা হচ্ছে পরে